সময়ে চটপট একটা নাস্তা দেখে নিন। বাচ্চারা কিন্তু পাস্তা খুব পছন্দ করে। আর অনেকে মনে করেন যে মাংস সাদা পাস্তা ভাজি করলে পাস্তা নাকি সাদা না, ডিম দিয়েও পাস্তা কিন্তু ভাজি করা যায়। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি। এটা আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি, যেহেতু আপনারা চাইলে সাদা তেল বা সয়াবিন তেল বা অলিভ অয়েল যে কোনো তেল দিয়েও ভাজতে পারেন। ডিমটা কিন্তু হালকা নাড়াচাড়া করে এরপরে আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলা 95% আগে আমি সিদ্ধ করে নিয়েছি। কম সময়ে ভিডিওটা দেখে যেন বোর না হন, সেই জন্য আমি পাস্তাটা আগে সিদ্ধ করে নিয়েছি। এটা ভালো করে উল্টে পাল্টে নেবেন। এরপরে পাস্তাতে যে মশলা থাকে শুধু ওইটা দিলে চলবে। এর থেকেও যদি বেশি মশলা দিতে ইচ্ছে করে, সেক্ষেত্রে আপনারা চাট মশলা একটু ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় যে এটাই যথেষ্ট, এর থেকে আর বেশি কিছু প্রয়োজন পড়বে না। ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করে ফেলুন। বাচ্চারা এত মজা করে খাবে এবং কি বড়রাও খুব পছন্দ করবে। দেখেছেন আমি সামান্য পরিমাণে টমেটো সস দিয়েছি, বাচ্চারা কিন্তু খাওয়ার সময় আরেকটু টমেটো সস খুব পছন্দ করে। এভাবে ঝটফট একটা নাস্তা যদি বিকালে দেন, তাহলে বাচ্চা অনেক খুশি হবে। চাইলে আপনারা স্কুলে টিফিনেও এটা দিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন। দেখেছেন কম সময়ের ভিতর ঝটফট একটা পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কিছু জানার ইচ্ছে থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার।